এই পৃথিবীতে যখন কেউ বিবাহ বহির্ভূত কোনো মহিলার সাথে সম্পর্ক করে তারে আমরা জানা বলি। কি বলি? কি বলি? জানা। কয়েলটা একটু বন্ধ করা যাবে? প্রচুর বন্ধ আসতেছে। যদি কোনো মানুষ এমন কিছু খেলো অথবা পান করলো যা খেয়ে অথবা পান করে সে হেলে দুলে পড়ে যাচ্ছে, বিবেক বুদ্ধি নষ্ট করেছে, মাতাল হয়ে মাতলাম করছে, তাকে আমরা নেশাগ্রস্ত মদ বলি। কি বলি? মদ বলি। দিনী ভাইয়েরা, কেউ কারো বিপদে তাকে অর্থ দিয়ে পরবর্তী সময়ে সে বিপদ মুক্ত হোক অথবা মুক্ত না হোক তার থেকে বাড়তি করে আদায় করলে আমরা এটাকে সুদ বলি। কি বলি? এই অপরাধকে আমরা কি বলি? সুদ বলি। আচ্ছা, এভাবে বাড়তি টাকা নিলে এটাকে সুদ বলে। এটাকে কি বলে? এই সুদ কি মুসলমানে খায় নাকি শুধু মুসলমানরা খায় না অন্য কেউ খায়? কারা খায়? তার মানে সুদ একটা অপরাধ, এটা মুসলমানে করে। কে করে? জিনা, এটা একটা অপরাধ, এটা মুসলমানে করে। কে করে? মুসলমান করে। চুরি, এটা একটা অপরাধ, এটা মুসলমানে করে। তার মানে এই অপরাধগুলো একজন মানুষ নামাজ পড়া অবস্থায় করতে পারে, হজ করা অবস্থায় করতে পারে, যাকাত দেওয়া অবস্থায় করতে পারে, তাহাজ্জুদ গুজার হয়ে করতে পারে, বেশ ভালো নম্র ভদ্র শিক্ষিত, কোরআন মুখস্থ, হাদিস মুখস্থ, এভাবে দাওয়াত দেয় অথবা দাওয়াত নেয়, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ অনেক কিছু করে সে চাইলে মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে জানায় লিপ্ত হতে পারে কিনা? তাহলে এটাকে কি বলে? তার মানে একজন লোক জানাকারী হতে পারে, সে যতই ভালো হোক, যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাহলে আমরা ওকে জানি বলি। কি বলি? কি বলি? জানি। কি বলি? মানে জেনাখোর। কি বলি? কিন্তু আফসোস, আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জেনাকারী কিন্তু মুসলিম, লোকটা সুদখোর কিন্তু মুসলিম, লোকটা মদখোর কিন্তু মুসলিম, লোকটা উগ্র উচ্ছৃঙ্খল কিন্তু মুসলিম, লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম, লোকটা জালেম কিন্তু মুসলিম। আফসোস, মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিক হওয়া। আমি বুঝাইতে মানে কতটুকু পারি আমি জানি না, তবে আমি এখানে বহু মানুষের এরকম প্রশ্ন শুনেছি যে মুসলমান কিভাবে শিরিক করে। ও তো কোনো দুর্গা, দরগা, কোনো কালী, সরস্বতী, ভগবতীর কাছে মাথা নত করে না, ও তো আগুনকে পূজা করে না, ও তো গরুকে পূজা করে না, ও তো ছাগলকে পূজা করে না, ও তো সূর্যকে পূজা করে না, ওর তো বলে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলিম এভাবে বলে। আফটার বিইং মুসলিম, হাউ কুড বি সামওয়ান মুশরিক? একজন মানুষ মুসলমান থাকা অবস্থায় কিভাবে মুশরিক হবে? মুসলমানের এই প্রশ্ন মাথা ঢোকে না। মুসলমান এটা নিজেকে কুলাই আনতে পারে না, অথচ মুসলমান জানাকারী হতে পারে, সুদ করতে। শুনে, জানা এটা তো আপনার জন্য, আল্লাহর জন্য এটা একটা অপরাধ। এটা কি? আল্লাহর জন্য এটা কি? সুদ, এটা তো আপনার জন্য সুদ, কিন্তু আল্লাহর জন্য এটা একটা অপরাধ। কি অপরাধ? আল্লাহর আদেশ এবং নিষেধ, আদেশ মানলেন অথবা আদেশ অবাধ্য করলেন অথবা নিষেধকে পরোয়া করলেন না, এটা অপরাধ। এটা কি? অপরাধ। দেখুন সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। লেটস থিংক অ্যাবাউট দিস আয়াত। এই আয়াতটা সম্পর্কে একটু চিন্তা করুন। মানে আল্লাহ বলছে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এদের অধিকাংশ 50 ভাগের বেশি মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরে, কখন কখন মনোযোগ দিয়ে শুনবেন, খুব বেশি একটা কথা বলা মানে সম্ভব বলে মনে হচ্ছে না, আমি বেশি কথা বলতেও জানি না, আমার বক্তব্য শেষ হয়ে যাবে দ্রুত, খুব অল্প জানা মানুষ আমি, তাই মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আল্লাহ বলছে যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, এদের অধিকাংশ মানুষ ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদের অধিকাংশ মানুষ সাক্ষ্য দিছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নেই, আল্লাহ হাই, আল্লাহ কাইয়ুম, আল্লাহ ওয়াজুদ, আল্লাহ রহমান, রহিম, গফুর, সত্তার, জব্বার, এগুলো আল্লাহ। আল্লাহ বলছে যে এরা এগুলো স্বীকার করেছে, মানে এক কথা এরা মেনে নিয়েছে, কিন্তু আল্লাহ বলছে যে ইল্লা ওয়া হুম মুশরিকুন, কিন্তু এরা যখন নিজেকে মাওয়াহিদ, এরা যখন নিজেকে একত্ববাদী বলে মেনে নিয়েছে, তাওহীদের উপর এসেছে,
এরা এই তাওহীদের উপরে থাকেনি, ইল্লা ওয়া হুম মুশরিকুন। এদের 50 জন, যারা 100 জনের মধ্যে 50 জন ঈমান আনছে, আল্লাহ বলছে যে 50 জনের মধ্যে অধিক, 50 জনের বেশি হতে পারে, 99 জন হতে পারে। 50-এর বেশিকে অধিক বলে, 50-এর বেশিকে কি বলে? 51 হতে হবে জরুরি নয়, হতে পারে 60, 70, 80, 90, 99। 100 ভাগের মধ্যে অধিক হলে 50-এর বেশি, এর নিচে নয়। এর কি? আল্লাহ বলছে যে এরকম 100 জন মানুষ ঈমান আনার পর বলছে যে ইল্লা ওয়া হুম মুশরিকুন, এরা ঈমানের সাথে সাথে শিরিক করে। কি করে? শিরিক করে। আচ্ছা, জানা করলে আমরা জানি শাস্তি হবে। আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় মহিলা পুরুষকে আগুনে জ্বালাবে, প্রচন্ড দুর্গন্ধ এদের শরীর থেকে বের হবে। সুদ খেলে আমরা জানি রক্তের সাগরে ভাসবে, ফেরেশতা পাথর মারবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রক্তের সাগরে ডুবে একেবারে চূর্ণ বিচূর্ণ, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার সে আগের মতো মানুষ হবে, আবার ফেরেশতার মাথায় পাথর মারবে, ওরে ভাবে খুনি ভাঙতে থাকবে, খুনি গড়বে, খুনি ভাঙবে, খুনি গড়বে, খুনি ভাঙবে, আর রক্তের সাগরে হাবুডুবু হাবুডুবু খাবে। তাহলে এটা শাস্তির, এটা বিধান কি? আল্লাহ এভাবে শাস্তি দিবে সুদ করবে, জেনা করবে, উলঙ্গ অবস্থা আগুনে জ্বালাবে, দুর্গন্ধ বের হবে, সেগুলো খাবে। এটা আল্লাহ বলেছে। কে বলেছেন? এভাবে আল্লাহ বিভিন্নভাবে শাস্তি দিবে, কিন্তু আল্লাহ কখনো বলেনি যে জেনা করবে চিরস্থায়ী জান্নাতে, মানে ওকে এখান থেকে বের করবে না, আল্লাহ এটা বলেনি। আল্লাহ বলেনি যে মদখোরকে জাহান্নাম থেকে বের করবে না। আল্লাহ বলেনি যে মারামারি করে, লাফালাফি করে, মিথ্যা কথা করে, উশৃঙ্খলতা করে, মানে একটা মানে বেপরোয়া মানুষ, মানে যে আল্লাহকে পরোয়া করে না, তোয়াক্কা করে না, আল্লাহ বলেনি যে ও চিরস্থায়ী, ও এরকম জ্বলতেই থাকবে, এরকম আল্লাহ বলেনি। বরঞ্চ আল্লাহ বলেছে যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অতঃপর যে ব্যক্তি অনুপরিমাণ বিন্দু ধূলিকণা পরিমাণ যে ব্যক্তি ভালো কাজ করবে সে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, অতঃপর যে ব্যক্তি ধূলিকণা পরিমাণ মন্দ কাজ করবে সে তা পাবে। কিভাবে পাবে? আল্লাহ বলছে যে কিরামান কাতিবিন, রয়েছেন সম্মানিত লেখকবর্গ, দে রাইট এভরিথিং, তারা সবকিছু লিখে ফেলেন। ইয়ালামুন, এই লেখকবর্গরা জানে মা তাফআলুন, যা তোমরা করো। সো দ্যাটস হাউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষের বিচার করবে যে ধূলিকণা পরিমাণ ভালো কাজ করবে সে তা পাবে, আর যে ধূলিকণা পরিমাণ মন্দ কাজ করবে সে তা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেবে, জান্নাতীদেরকে জান্নাতে দেবে, এবার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষ বের করবে যাদের হৃদয়ে গম পরিমাণ ঈমান রয়েছে, জব পরিমাণ ঈমান রয়েছে, ইভেন সরিষা পরিমাণ, মানে আরো ছোট ধুলাকণা পরিমাণ ঈমান যদি কারোর হৃদয়ে থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবে। সুবহানাল্লাহ। এবারে আসুন, এই জানা সম্পর্কে আপনি বোঝেন, মদ সম্পর্কে আপনি বোঝেন, জুয়া সম্পর্কে আপনি বোঝেন, আপনি বোঝেন every single crime you understand that this is a crime, a Muslim can do it, still he is calling himself Muslim. প্রত্যেক অপরাধ যখন আপনি দেখেন অপরাধী করে, আপনি মনে করেন যে হ্যাঁ মুসলমান, মানুষ ভুল করে, কিন্তু আপনি স্বীকার করতে রাজি নন যে একজন মুসলমান শিরক করতে পারে। বরঞ্চ আল্লাহ তাআলা বলেছে যে সে ঈমান আনার সঙ্গে সঙ্গে শিরক করে। 40 বছর থেকে একজন লোকে বুখারী পড়ায় মুহাদ্দিস, এরপর একটা মহিলার ওন্না ধরে যদি টান দিয়ে তাকে একটা ভূমি নিয়ে তাকে ধর্ষণ করে রেপ করে, ওকে কি মুহাদ্দিস বলবেন নাকি রেপিস্ট বলবেন? কি বলবেন? তাহলে একজন লোক ঈমান আনার পরে যদি শিরক করে তাকে কি মুমিন বলবে না মুশরিক বলবে? কি বলবে? আচ্ছা, মুশরিক। এখন এই যে শিরক, এই শিরকটা এটা কেমন প্রবলেম আপনাকে কি বলবো? এই শিরকটা হচ্ছে এমন একটা অপরাধ। দেখুন, নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ যারাই আছেন, ছোট বড়, যুবক বৃদ্ধ, আমি বলছি না যে সবগুলো অপরাধ আপনারা করেন, শিরক করি না, আমি এমনটা বলছি না, কিন্তু আমি বলছি যে একটাই অপরাধ যা সম্পর্কে রহমানুর রহিম, আজিজুল করিম, ওয়াদুদ, স্নেহময়ী, মমতাময়ী, ওয়াদুদ, দয়া মায়া, কি মমতা, এরকম আল্লাহর নাম কি? ওয়াদুদ। কি মানে? যিনি মায়া করে, স্নেহ করে, এত দয়ালু রব, একদম পৃথিবীতে অ্যানাউন্স করে দিয়েছে। তিনি আর কোনো ব্যাপারে এভাবে মানে একদম ফয়সালা করে দেন, মানে তিনি একটা ব্যাপারে ফয়সালা করেছেন যে যেটা পৃথিবীতে যে এই অপরাধ নিয়ে আখিরাতে আসবে তার মাপ হবে না। এছাড়া যে অপরাধ নিয়ে আসুক, হোক তা জমিন থেকে আসমান অব্দি, হোক তা জমিন থেকে মেঘমালা, হোক তা পরিপূর্ণ জমিন, হোক তা পৃথিবী আর আসমান মিলে ধরে রাখতে পারতেছেন এত অপরাধ, আল্লাহ তাআলা বলছেন যে আলা মেজাজ, মানে আল্লাহর মেজাজ। কি? কার মেজাজ? আল্লাহর মেজাজ। তিনি জাহান্নামের আগুনে দিতেও পারে,
অথবা তিনি ক্ষমা করে জান্নাতেও দিতে পারে, অথবা তিনি জাহান্নামে দিল আবার বের করে জান্নাতে দিবে ইনশাআল্লাহ। কিন্তু এই কি অপরাধ নারায়ণগঞ্জের মানুষ! ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। অহংকার নিয়ে বক্তব্য শুনতে এসো না। নাম যদি তোমার পছন্দ না হয়, এই মাঠের নাম দিয়ে তোমার কাজ কি বলো? তুমি এ নাম নিও না, তোমাকে এই নামের হতে হবে জরুরি নয়। এ তো এই দেশের মানুষ বানিয়েছে ভিন্ন ভিন্ন নাম, তাই কেউ যে সবার যদি নাম থাকে তাহলে আমারও একটা নাম থাকবে নাকি? আমি তো আর নেমলেস নই, আমি তো আর নেমলেস হতে পারি না। তুমি যখন নাম দাও আমারও একটা নাম থাকা লাগে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। শোনো নারায়ণগঞ্জের জনসাধারণ, আল্লাহকে ভয় করো। মনে রাখো এই পুরো পৃথিবীর অপরাধ সম্পর্কে জেনেছো, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দিক, ওগুলো থেকে মুক্ত হওয়ার তৌফিক দিক। তবে শোনো, শিরিক যা সম্পর্কে তুমি এখনো বোঝোনি, তোমার রব বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শোনো নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ, চিরুনি আশ্রাইলে মেয়ের বিয়ে হয়ে যাবে কথা সত্য নয়। এই চিরুনি রবের সাথে ক্ষমতা রাখে না। নারায়ণগঞ্জের মানুষ, তোমার ছোট ছোট কথা তোমার রবের সমকক্ষ করে দেয় মাছি, মশা, মানুষ, হুজুর, মোল্লা, মুন্সিকে। তোমার ছোট ছোট কথা ডাব, নারিকেল, হাঁস, মুরগি, উট, দুম্বা, গরু, ছাগল, এগুলোকে প্রতিপক্ষবাদিত্ব করে দেয় রবের সাথে। নারায়ণগঞ্জের মানুষ, আমাদের পূর্বে একজন বনি ইসরাইলের একজন মানুষ যদি মাছি দেওয়ার কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামী করে, তুমি তো উট, দুম্বা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ডাব, নারিকেল নিয়ে যাও বরকতের আশায় কোথায় কোথায়। নারায়ণগঞ্জের মানুষ, ইত্তাকিল্লাহ। কে তোমাকে কিভাবে দাওয়াত দেয় আমি জানি না, আমি তোমাকে বলছি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। দাড়ি কাটতে নিষেধ তাই কাটবে না, টাকনুর নিচে প্যান্ট পরতে নিষেধ তাই করবে না। কেন করবে না? রব অসন্তুষ্ট হয়ে যাবে। দাড়ি কাটলে রব অসন্তুষ্ট হয়ে যাবে, সালাত ত্যাগ করলে রব অসন্তুষ্ট হয়ে যাবে, দুর্ব্যবহার করলে রব অসন্তুষ্ট হয়ে যাবে, হক যদি নষ্ট করে রব অসন্তুষ্ট হয়ে যাবে, রব অসন্তুষ্ট হয়ে যাবে। রবের যত আদেশ সেগুলো যদি তোয়াক্কা না করো, রব অসন্তুষ্ট হয়ে যাবে। রবের যে নিষেধাজ্ঞাগুলো সেগুলো যদি তুমি ভালোবেসে করা শুরু করো। নারায়ণগঞ্জের মানুষ, ইত্তাকিল্লাহ ইয়া নাস, আল্লাহকে ভয় করো। মহিলা এবং পুরুষ, মনে রাখবে তোমাদের রব তোমাদেরকে বলছে, তোমাদের রব তোমাদেরকে বলছে ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা অন্যায় রচনা করে। কি সেই অন্যায়? মহিলার সাথে রাত্রি যাপন করলে জিনা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে অধিক পরিমাণ টাকা নেওয়া, ঘুষ, সুদ, মানুষ হয়ে মানুষকে অন্যায়ভাবে আঘাত করা, জুলম, অত্যাচার। নারায়ণগঞ্জের মানুষ তাহলে কি কাজ যেটা শিরিক ইমানের সঙ্গে সঙ্গে করে মুসলমান? নারায়ণগঞ্জের মানুষ কথা দিয়ে কথা না রাখলে মুনাফিক, মিথ্যাবাদী। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহতে মসজিদে না গেলে বেনামাজি। যেই মাসে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, দুপুর বেলা দিনের বেলা কিছু খেলে বেরোজদারি। নারায়ণগঞ্জের মানুষ কি সেই অপরাধ যা করলে মানুষ মুশরিক হয় ঈমান আনার পর? তোমাকে প্রশ্ন করছি, তুমি তো শিরিক খুঁজে পাও না। নারায়ণগঞ্জের মানুষ, কি সেই অপরাধ যা তুমি করো আমি করি, রব এটাকে শিরক, রবের অংশীদারিত্বের মধ্যে নিয়ে আসে? তোমার নারিকেল, তোমার ডাব, তোমার চিরুনি পড়া, তোমার মুরগি পড়া, তোমার ডিম পড়া, তোমার আল্লাহর ঘর মসজিদ ব্যতীত অন্য অন্য রং বেরঙ্গের আলোক সজ্জিত ঘরে যাওয়া, তোমার অন্য অন্য জায়গায় আল্লাহ ব্যতীত অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর, নিয়াজ, মানত, তোমার উৎসর্গ, এগুলো যদি শিরিক না হয় তাহলে শিরিক কি? তুমি মুসলিম অবস্থায় কি কাজ করার জন্য শিরিক? আমাকে তুমি বলো। শোনো, আমি টেনে টেনে কথা বলতে জানি না, আমার সুর অতটা খারাপ না, কিন্তু টেনে কথা বলার অভ্যাস নিতে। ইউসুফ জুলেখার নামে মিথ্যা কাহিনী সত্য হলে বলা যায়। আমিও জানি, ছোটবেলা আমার আম্মা অনেক শুনিয়েছে আমাকে, অনেক পীর মাশায়েখ মকসুদুল মুমিন ওজিফা বেহেশতে যাওয়ার আমিও দেখেছি, আমার চোখের সামনে ছিল। গল্পগুলো যা শুনে তোমাদের হৃদয় মেতে ওঠে, যা শুনে তোমাদের হৃদয় উদ্দোলিত হয়, আনন্দিত হয়,
আমার কাছে এগুলো বলার প্রমাণ নেই, এই জন্য আমি বলি না। আমি যা বলছি তার প্রমাণ আছে, তাই বলছি, তোমার ভালো মন্দ বিচার করি না। নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ, তুমি নিজেকে মুসলিম বলো। একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মুসলিম বলে সে মুসলিম হবে, নাকি পুরো পৃথিবীর মানুষ মিলে অন্য একটা কাউকে মুসলিম বললে সে মুসলিম হবে? কে মুসলিম হবে? কার কথায় মুসলমান মুসলমান হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমদের নেতার নাম কি? কে সে যার উপরে কোরআন নাজিল হয়েছে? কে তিনি যিনি সুপারিশের অনুমতি পাবে? কে তিনি যিনি মাকামে মাহমুদ পাবে? তিনি কে যাকে তার রব সন্তুষ্ট করে দিবে? তিনি কে যাকে তার রব সবচাইতে সম্মানিত করে তৈরি করেছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জের মানুষ, যাও, তোমার ডাব, নারিকেল, গরু, ছাগল তোমার বুঝে আসে না শিরিক হয়। দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার বুঝে আসে কিনা। শোনো, আল্লাহি এখানে আসা কথা বললে মনে হবে যে মানে আপনারা মনে করতে পারেন যে আমি নিজেরা একবারে সুফি, চিশতি, সাবেরি, হাকিকত, মারিফত শরীফ মানে তুলসী পাতা বলতেছি, আর আপনাদের সবাইকে আমি আবর্জনা বলতেছি না, এরকম নয়। ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে এই অপরাধগুলো সতর্ক করার সময় আমি নিজেকে সতর্ক করি। আমি অপরাধ মুক্ত হয়ে কথা বলছি তা নয়, তবে আমি অপরাধ মুক্ত হওয়ার উদ্দেশ্যে কথা বলছি। তোমরা কি অপরাধ মুক্ত হওয়ার উদ্দেশ্যে শুনতে আসছো তো এখানে? আল্লাহ তোমাদের এই ইনশাআল্লাহকে কবুল করুন। আল্লাহ তোমাদের এই জুবান থেকে তোমরা যা বলেছো, আল্লাহ তৌফিক দেওয়ার কারণেই বলতে পেরেছো, আল্লাহ কবুল করুন। তোমরা যে আমিন বলেছো, আল্লাহ চেয়েছে তাই তোমরা বলেছো, আল্লাহ এর উপর সন্তুষ্ট হয়ে যাবে। নারায়ণগঞ্জের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনোযোগ দিয়ে শোনো, দেখো তোমার কাজে আসে কিনা। না, 70 বছর 80 বছর পরে কেউ নেই, তোমার আগে কেউ নেই, তুমিও থাকবা না, গ্যারান্টি। There is no doubt about it. There is no doubt. Okay? It's totally মানে এটা একেবারেই নিছক সত্য। যে তোমার পূর্বে কেউ নেই, তোমার পরেও থাকবে না, তারা কারো কাছে